নড়াইল কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ বারুইপাড়া সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2017 সালে শুরু হওয়া নবগঙ্গা নদীর ওপর 615 মিটার দীর্ঘ এই সেতুর কাজ 8 বছরেও শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও নকশা জটিলতায় থমকে যায় প্রকল্প। পরে নকশা পরিবর্তনের কারণে ব্যয়ও বেড়েছে প্রায় 64 কোটি টাকা। গেল বছর সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নদীর 2 তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ 11টি পিলার এবং 11টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনও বাকি। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে এবং সড়ক যোগাযোগ সহজীকরণের লক্ষ্য এখনও অধরাই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। কালিয়া যে ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায় অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। খেয়াঘাটে অনেকটা ঝুঁকির সঙ্গে আমাদের যাওয়া লাগে, যে আমরা বৃদ্ধ মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি যাই তো আমাদের ভয় লাগে, বাচ্চাদেরকে নিয়ে যেতে আমরা খুব সহজে যেতে পারি না। এখানে আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। অনেকে নৌকায় পার হতে যে গাড়ি উঠাইতে যেয়ে পড়ে যায়। আমাদের এই ঘাট দিয়ে খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ অনেক বিভিন্ন জেলায় মানুষ যাওয়া আসা করে। আর এই ঘাটের কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। যদি রুগী নিয়ে আসি তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি এপার থেকে উপারে প্রায় যাইতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সেই রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজের যে মেন ইঞ্জিনিয়ার যে ব্রিজের ডিজাইন করছে তাকেই দোষারোপ করা হবে প্রথমত। কেননা সে আশপাশের লোকজনের কাছে পরামর্শ প্রথমত নেওয়া উচিত ছিল যে পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে কখন, ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। তো সে হুট করে যদি ডিজাইনটা করছে এই জন্য, আর এখান থেকে তো খুলনার দিকে জাহাজ যায়, গোপালগঞ্জের দিকে জাহাজ যায়, সেক্ষেত্রে হচ্ছে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য সেতু উন্মুক্ত করা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। বলেন, নকশার ত্রুটি সংশোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। প্রথম প্যাকেজটি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। 12টি স্পান বিশিষ্ট ছিল এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার, অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026 এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। সেতু চালু হলে নড়াইল সহ আশপাশের অন্তত 3টি জেলার 3 লক্ষাধিক মানুষ উপকৃত হবে। জেলার সাথে বিভাগীয় শহর খুলনায় যাতায়াতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ।